হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে পটল পনির করব, তো তোমাদের দেখাই চলো। এই যে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। তো পনিরটা কেটে নেব, আর পটল নিয়ে নিচ্ছি। এই যে ছাড়িয়ে নেব পটলটা, আলু, পটলটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার পটল আলু ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। তো আমার পটল আলু ছাড়ানো হয়ে গেছে, এবার ধুয়ে নেব জল দিয়ে ভালো করে। তো তারপর আমি কড়াইটা বসিয়ে নিলাম চুলাতে, আর গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইটা একটু মুছে নিলাম। তো কড়াইটা আবার গরম হচ্ছে আস্তে আস্তে। তো এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটল আলুটা ভাজা করব। তো পটলটা প্রথমে দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার তারপর আমার পটল ভাজা হয়ে গেছে প্রায়। আমি মশলাটা করব, তার জন্য আমাকে একটু গোলমরিচ, দুটো এলাচ, তারপর আদাটা কুচিয়ে নেবো, আর তেজপাতাটা দিয়ে দিলাম। আদাটা কুচিয়ে নিচ্ছি। লঙ্কাটা একটু ধুয়ে নেব, ধুয়ে দিয়ে দেবো, আর আদাটা ধুয়ে দিয়ে দেবো। তো একটু জল দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। আর আলুটা দিয়ে নেব। আলুটা ভাজা চাপিয়ে দিয়ে মশলাটা করে নেবো। এবার একটু আলুতে হলুদও দিয়ে নিলাম, নাহলে আলুর কালারটা সাদা সাদা হয়ে থাকবে। তো আলুটা ভাজা চাপিয়ে আমি একটু ধনে দিয়ে নিলাম, আর মশলাটা করতে চলে গেলাম। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর এরপর আলুটা নামিয়ে পনিরটা ভাজা চাপাবো। এই যে মশলাটা পেস্ট করে নিয়ে চলে এলাম। মশলাটা রেখে দেবো ঢাকা দিয়ে। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, তো আলুটা নামিয়ে নেবো এবার। আলুটা নামানোর পর একটুখানি তেল দিয়ে নিলাম, কারণ পনিরটা ভাজা হবে না, না হলে। আর পনিরও ভাজা হবে, আর ওই তেলে আমার তরকারিটাও হয়ে যাবে। তো পনিরটা ভাজা দিয়ে চাপিয়ে দিচ্ছি। এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পনিরটা ভেজে নিচ্ছি। তারপর পনিরটা নামিয়ে নিয়েছি, আর এই যে এবার জিরে দিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দেবো তেলের উপরে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। আলু, পনির, পটল সব ভাজা হয়ে গেছে আমার। এই যে, তো এবার মশলাটা কষিয়ে নেব। তারপর মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ফার্স্টে, আর একটু নুন দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু। হলুদটা না হলে দলা দলা হয়ে যাবে পরে। আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ হয়নি বলে।
নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ভালো করে। আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার। তো এবার পটল আলুটা দিয়ে নেব আমি। পটল আলুটা দিয়ে এবার কষাতে শুরু করে দিয়েছি। এই যে পটল আলুটা কষিয়ে নেব ভালো করে। পটল আলুটা কষানো হয়ে গেছে প্রায়। এবার জল দিয়ে দেব একটু পরিমাণ মতো। তো পনিরটা দিয়ে দিয়েছি, এবার ফুটে গেছে, প্রায় হয়ে গেছে তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এইটুকু, বাই।